বিজেপির তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করা হলো। পানিহাটি থেকে বিজেপি প্রার্থী করা হয়েছে অভয়ের মা রত্না দেবনাথকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, পানিহাটি থেকে বিজেপি প্রার্থী করা হয়েছে অভয়ের মা রত্না দেবনাথকে। বিজেপির তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশিত। অভয়ের বাড়ি পানিহাটিতে, সেই পানিহাটি কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী করা হয়েছে অভয়ের মা রত্না দেবনাথকে। উত্তরপাড়ার প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীকে টিকিট দেওয়া হয়েছে। এবার প্রার্থী তালিকায় 19 জনের নাম, অর্থাৎ 19টি কেন্দ্রে বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করা হলো। বিজেপির তৃতীয় প্রার্থী তালিকায় নাম রয়েছে পানিহাটির বিজেপি প্রার্থী হিসেবে অভয়ের মা রত্না দেবনাথের। উত্তরপাড়ার বিজেপি প্রার্থী করা হয়েছে প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীকে। 19 কেন্দ্রে 19 জন প্রার্থীর নাম ঘোষণা করলো বিজেপি। কোচবিহার দক্ষিণ থেকে বিজেপি প্রার্থী করা হয়েছে রথীন্দ্রনাথ বোসকে। রাজগঞ্জ থেকে বিজেপি প্রার্থী দীনেশ সরকার। ইসলামপুর থেকে বিজেপি প্রার্থী চিত্রজিৎ রায়। হেমতাবাদ থেকে বিজেপি প্রার্থী হরিপদ বর্মন। ইংরেজ বাজার থেকে বিজেপি প্রার্থী করা হয়েছে অম্লান ভাদুরীকে। শান্তিপুর থেকে বিজেপি প্রার্থী স্বপন দাস। পানিহাটি থেকে বিজেপি প্রার্থী করা হয়েছে অভয়ের মা রত্না দেবনাথকে। পানিহাটি কেন্দ্রের বিজেপি প্রার্থী হলেন অভয়ের মা রত্না দেবনাথ। পানিহাটির বিজেপি প্রার্থী অভয়ের মা রত্না দেবনাথ আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন। আপনাকে নিউজ টাইমে স্বাগত। কি বলবেন আপনি চেয়েছিলেন বিজেপি টিকিটে লড়তে, পানিহাটি কেন্দ্র থেকে আপনার প্রতিক্রিয়া জানতে চাইছি। আমি পানিহাটির মানুষের কাছে আবেদন জানাতে চাই যে আপনারাই আসুন, আপনারাই জিতবেন এবং পানিহাটির ঐতিহ্যটাকে আবার ফিরিয়ে আনবেন। পানিহাটির ঐতিহ্যটাকে একটা শুধু ফ্যামিলি পুরো 34 বছর ধরে ডুবিয়ে রেখেছে। আমি সেইটা পুনরুদ্ধার করতে চাই এবং সেটা পানিহাটির মানুষকে সাথে নিয়েই। আপনি একটি নতুন ক্ষেত্রে প্রবেশ করছেন, সেই ক্ষেত্রে আপনি কি বলবেন, এই লড়াই কতটা আপনার কাছে চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন? চ্যালেঞ্জ আমি নিয়েছি। মেয়ে যখন ছোট ছিল তখন থেকেই চ্যালেঞ্জের মুখোমুখি আমরা হয়েছিলাম। আমরা একটা সাধারণ ফ্যামিলি থেকে, ও প্রচুর মেধাবী ছিল, সেটা আমাদের গর্ব ছিল। সেই গর্বটা পুরোপুরি শেষ হয়ে গেছে। আমি চ্যালেঞ্জ নিই, এরকম চ্যালেঞ্জ আমরা নিয়েছি আগেও, আবারও একটা নিলাম। আমাদের তো আর পাওয়ার কিছু নেই, শূন্যকে বিয়োগের ভয় দেখিয়ে তো কোনো লাভ হবে না। অনেকেই অনেক কটূক্তি করছেন, আমি ওটা গায়ে মাখি না, আমার কাজ আমি করে যাব। আপনারা যে লড়াই শুরু করেছিলেন সেই লড়াই ছিল সামাজিক লড়াই। এবার ভোটের ময়দানে আপনি লড়াইয়ে নেমেছেন, সেই লড়াই ওই লড়াইটা তো আমার রয়েছেই, ভোটের লড়াই ওটা থাকবেই। তারপরেও আমার মেয়ের সঙ্গে যেটা ঘটেছে অন্য কোনো মেয়ের সঙ্গে যেন এটা না ঘটে, অন্য কোনো বাবা মার যেন সেই দিন আমাদের মতো পরিস্থিতি না পড়েন, সেখান থেকেই আমার লড়াই। আপনি জয় পেলে আপনার প্রথম কাজ কি হবে? নারী শিক্ষা, নারী সম্মান, নারী সুরক্ষা এবং পানিহাটি, যে পানিহাটি মানে জলের উপর দিয়ে হাঁটি, এটা আমি ঘোচানোর চেষ্টা করব। এটা আমি একা চেষ্টায় হবে না, সারা পানিহাটির মানুষকে নিয়েই করব। অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম অভয়ের মা রত্না দেবনাথের সঙ্গে, যিনি বিজেপি প্রার্থী। পানিহাটির বিজেপি প্রার্থী অভয়ের মা রত্না দেবনাথ। বিজেপির তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। তিনি আর আড়ালে থাকতে চান না, প্রকাশ্যে আসতে চান। কয়েকদিন আগেই জানিয়েছিলেন অভয়ের মা রত্না দেবনাথ। সেদিন কি বলেছিলেন তিনি, শোনাবো আপনাদের। আমরা তো সবসময় চাই আমাদের আইডেন্টিটি সবার সামনেও আসুক, আমরা সবসময় চাই। অবশ্যই পারেন, মুখ দেখাতে পারবেন, আমার নাম নিতে পারবেন, এটা আমরা বলছি না, কোনো অসুবিধা হবে না। আমার নাম রত্না দেবনাথ। আমরা তো সবসময় চাই আমাদের আইডেন্টিটি সবার সামনেও আসুক, আমরা সবসময় চাই। অবশ্যই পারেন, মুখ দেখাতে পারবেন, আমার নাম নিতে পারবেন, এটা আমরা বলছি না, কোনো অসুবিধা হবে না। আমার নাম রত্না দেবনাথ।
আপনাদেরকে শোনালাম অভয়ের মা রত্না দেবনাথ, তিনি প্রকাশ্যে বলছেন তারা আড়ালে আর থাকতে চান না, তারা সামনে আসতে চান, তারা তাদের নাম নেওয়া হোক, তাদের কোনো রকম পরিচয় তারা আর গোপনে রাখতে চান না, তারা সামনে আসতে চান। সেই বক্তব্য শোনালাম পানিহাটির বিজেপি প্রার্থী অভয়ের মা রত্না দেবনাথ।